আল্লাহু 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 আল্লাহু। এই সকাল সকাল মাছগুলো ঘুমাচ্ছে, ওরা উঠবে। ও আল্লাহ, একটা আবার লাফও দিছে, ব্যায়াম করতেছে। এটা উঠছে, ওটা না, একটাও তো ওঠে না। ওটা আবার কি উঠছে? সকাল সকাল পানি চলে যাচ্ছে আঁকা বাঁকা হয়ে। আর আমার শক্ত মনের চাচি এই ভদ্রলোককে ঠান্ডার মধ্যে এই বরফের মতন পানিতে নামিয়ে দিয়েছে। ওনার কোনো দিন নাই, উনি অত্যন্ত কঠোর মনের। হ্যাঁ, আমি কি বলবো, বলতে পারতেছি না ওনার সম্বন্ধে। এই ঠান্ডা পানিতে এই ভাইকে নামিয়ে দিয়েছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত, আমার মন, আমি ব্যথিত। দেখি তারপরও শেষ পর্যন্ত দেখি কি হয় ওনাদের। এই ঠান্ডার সাথে যুদ্ধ করে উনি কি পান? কিছু দুই একটা মাছ যদি পান, তাহলে ওনার এই সব যুদ্ধ আশা করি সার্থক হবে। ঠান্ডার সাথে যুদ্ধ চলছে, ঠান্ডার সাথে উনি যুদ্ধ করতেছেন। আমরা কি মাছ পেয়েছি দেখি। ছোট ছোট দাড়িকা পেয়েছি। ও ও ও, ওইটা আবার কি? এটা কি ভাই মাছ? ও আল্লাহ, আরও কিছু মাছ পতিত হলো এখানে। বলা যায় যে ও আল্লাহ, আরও পড়তেছে। আল্লাহর নিয়ামত পড়তেছে, আল্লাহ পাকের নিয়ামত বালতিতে পড়তেছে এই কনকনে ঠান্ডার মধ্যে। এই কনকনে ঠান্ডার মধ্যে আমার চাচি আমার এই ভাইকে এভাবে নেমে দিয়েছে। আমার এই ভাই ঠান্ডার সাথে যুদ্ধ করছে কোনো প্রকার অস্ত্র ছাড়া। তার শরীরে কোনো অস্ত্র নাই, ঠান্ডা কাপড় নাই, একটা পাতলা লুঙ্গি, একটা পাতলা জামা পরে সে পানির সাথে লড়াই করছে। সরি, পানি না, ঠান্ডার সাথে লড়াই করছে। দেখি তার শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জয়ী হয়। কিছু দুই একটা মাছ উঠছে, কিন্তু ওই মাছগুলোর ওনার কাছে কোনো মূল্য নাই, তাই উনি আবার ওটাকে ছেড়ে দিলেন এবং বড় কোনো মাছের জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে উনি পানির পুকুরের মাঝখানে চলে গিয়েছেন। হ্যাঁ, উনি মাছগুলোকে তাড়াচ্ছেন, কারণ মাছগুলো তো বসে আছে, ঠান্ডায় বসে আছে। মাছগুলোকে উনি একটু এলোমেলো করতেছেন যাতে মাছগুলো একটু দৌড়াদৌড়ি করে। আর মাছ দৌড়াদৌড়ি করলে কোনো এক সময় ওনার জালে কিছু মাছ আটকা পড়বে। আহারে, এই ঠান্ডার মধ্যে বেচারা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে আল্লাহ, ও বেচারা ঠান্ডার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয় ওনার জালে। উঠছে রে, সুবহান আল্লাহ। ভাই, কি মাছ উঠলো? এ কি মাছ? হ্যাঁ, ওনার যুদ্ধ মনে হচ্ছে অনেকটা সফল যুদ্ধ উনি করছেন। আমরা দেখছি উনি সফল যুদ্ধ, উনি যুদ্ধের কৌশল জানেন। সত্যি উনি অত্যন্ত কৌশলী একজন ব্যক্তি, যিনি মাছ ধরাতে অত্যন্ত পারদর্শী এবং অভিজ্ঞ।
আমি অত্যন্ত মুগ্ধ ওনার এইসব কৌশল দেখে। মাছকে কিভাবে আনতে হয় ওনার খাঁচার ভিতরে উনি মনে হয় সেটা ভালোই জানেন। অত্যন্ত কৌশলী এই ব্যক্তি, অত্যন্ত কৌশলী। দেখছেন ভাই মাছগুলো কেমন ছটফট করছে, একদম সুদর্শন মাছ, স্মার্ট, সুন্দর, সুদর্শন মাছ। দেখি আবার কি করেন, পরের ক্ষেপে আমরা দেখি উনি আবার কোন টেকনিক অবলম্বন করেন। আচ্ছা, কোন টেকনিক অবলম্বন করেন দেখি। মানে জালটা ফালাই দিয়ে মনে হয় উনি রাগ করে জাল ফালাই দিছে, আসলে না, এটা একটা পলিসি। জাল ফালাই দিছে দিয়ে উনি চারিদিকে হাঁটাহাঁটি করতেছেন, মানে মাছগুলোকে তাড়িয়ে 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 মানে একটু দৌড়ঝাঁপ করাচ্ছেন। ওই দৌড়ঝাঁপ করতে গিয়ে কিছু মাছ ওনার জালে আটকা পড়ে যাচ্ছে। এই পলিসি উনি এখানে অবলম্বন করছেন। লেটস সি। এবং এমনভাবে উনি মাছগুলো খেতাচ্ছেন যাতে মাছগুলো ওখানেই দৌড়ায়, ওখানেই ওনার জালের কাছে যাতে দৌড়ায়। দেখি কি আসে। কিছু ছোট ছোট দাড়িকানা মাছ এবার উনি রপ্ত করেছেন, ছোট ছোট কিছু দাড়িকানা মাছ। অত্যন্ত ঠান্ডা, মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওয়েদার। এই রংপুরের একটি গ্রাম। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস চলছে। বেশ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই আমার চাচি ওনাকে নামিয়ে দিয়েছেন। উনি এই পর্যন্ত এইটাই ওনার ইনকাম হয়েছে। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখি ওনার চেষ্টার সফলতা কতটুক উনি পান। তবে অত্যন্ত কৌশলী উনি। দেখুন ভাই, মাছটা চলে গেল কেন? জাল কি ছেঁড়া? সেটাই বলতেছি, মাছ কিভাবে বের হয়ে গেল? একটি মাছ বড় দেখলাম জালের ভিতর থেকে সমতল ছিদ্র আছে, বের হয়ে গেল। দুটি মাছের মধ্যে একটি মাছ উনি পেলেন, আর একটি চলে গেল। কষ্টের মাছ চলে গেলে একটু খারাপই লাগে। কষ্টের মাছ চলে গেলে একটু খারাপই লাগে, তাই না? ঠিক আছে, এই কনকনে ঠান্ডা মধ্যে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখুন পানি পড়ছে আর পানির ধোঁয়া উপর দিকে যাচ্ছে, হতে পারে জলীয় বাষ্প। আমরা যখন ঠান্ডায় কথা বলি মুখ দিয়ে ধোঁয়া বের হয়, এরকমই কিছু একটা এখানে হচ্ছে। পানি পড়ার সাথে সাথে, পানির কথার সাথে সাথে ধোঁয়া বের হচ্ছে এখানে। আরে ঠান্ডার মধ্যে ও বেচারা এখন হাত দিয়ে ধরছে, যেহেতু জালে উঠতেছে না। জালে না ওঠার কারণে সে এখন হাত দিয়ে হাতিয়ে হাতিয়ে মাছ ধরতেছে। ওই দেখেন কত এক্সপার্ট উনি, ধরে আবার থ্রো করতেছেন মাছটাকে আবার থ্রোটা ঠিকভাবে হয়নি, ওই মাছটাকে আবার গুছিয়ে উনি বালতিতে রাখবেন। মানে জালে না ওঠার কারণে নিজের হাতে ডাইরেক্ট হাত দিয়ে ধরেন। কেমনে কেমনে ধরেন আমি জানি না, ওনার এই কৌশল আছে। ওই যে মাছ, ওই যে ওই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে, এই তো ওরে আল্লাহ, এই যে সামনে
আরে এই যে দেখেন, এই যে নড়ে, আরে আল্লাহ রে, পানির মধ্যে মাছ দেখেন আর ডাঙার মধ্যে আপনি মাছ দেখেন না, ঘটনা কি? পানির ভিতরে উনি না দেখে মাছ বের করে ফেলতেছেন, আর জমিনের মধ্যে মাছটা দেখা যাচ্ছে কিন্তু উনি দেখতেছেন না। উল্টা দেখতেছেন আর কি উনি। যা হোক, এইভাবে পানি পড়ে যাচ্ছে। সম্ভবত আমার কৃষক ভাইয়েরা এই পানি তাদের নির্দিষ্ট কোনো জমিতে দিতেছেন, আর এখন রোয়া লাগানোর সময়, রোয়া লাগানোর সময়, আর রোয়া লাগানোর সময় জমিকে কাদা করতে হয় পরিপূর্ণভাবে কাদা করার পরে জমিতে রোয়াগুলো, বিচন থেকে রোয়াগুলো চাপ দিয়ে ঢুকে দিতে হয় কাদার মধ্যে। এই শেষ, ধান গাছ লাগানো শেষ। এরপরে 3 মাস তাকে বিভিন্ন প্রকার পরিচর্যা করতে হয় এবং গাছের কাছে যেতে হয়, রোয়া গাছের ক্ষেতে, ধানের ক্ষেতে, কৃষকদের সাথে ওই ধানের চারা কথা বলতে হয়, সে কি চায় তার চেহারা দেখতে হয়, তার পর্যবেক্ষণ করতে হয় তার চেহারা ঠিক আছে কিনা, তার সাথে কোনো আগাছা জন্মগ্রহণ করতেছে কিনা। এভাবে ধাপে ধাপে প্রতিনিয়ত কৃষক ভাইদের জমিনের সাথে কথা বলতে হয়, যেটা রোপণ করে তার সাথে কথা বলতে হয়, তাদের কথা বলে বলে তাকে সেই খাবার কি চায় সেই খাবারটা তাকে পৌঁছে দিতে হয়, এবং অবশেষে তারা একটা ভালো সেখান থেকে ফল পায়, ধান পায়। এই সব জমিনে যদি তারা ভালোভাবে চাষাবাদ করে এবং পরিচর্যা করে, তাহলে 1 শতক থেকে 1 মণ ধান আহরণ করা যায়, 10 শতক থেকে 10 মণ ধান আহরণ করা যাবে, 33 শতক থেকে 33 মণ ধান আহরণ করা যাবে এইসব জমিন থেকে, যদি সঠিকভাবে উহা পরিচর্যা করা হয়। ঠিক আছে, তাহলে ওদিকে যাই, চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা গ্রাম, বলা যায় যে গ্রামের মতন গ্রাম। এটা গ্রামের মতন গ্রাম, চারদিকেই গাছ গাছারা, সবুজ, মাছে ভরপুর পুকুর, জমিন ভরপুর ফসল ফলাদি, গোয়াল ঘরে গরু, টাটকা গরুর দুধ, আলহামদুলিল্লাহ সব এখানে আসলে পাওয়া যায়। আর সাথে আছে একদম একদম ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। গাছ আমাদেরকে অক্সিজেন ছেড়ে দেয়, আমরা তাদেরকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। তাইলে ফ্রেশ অক্সিজেনের জন্য এখানে আসতে হয় এবং সুস্বাস্থ্য গেইন করা যায়, মেহেন্দি গাছও আছে। চুলে কেউ যদি মেহেন্দি লাগাতে চান মাথা ঠান্ডা রাখার জন্য, তবে এখানে ইচ্ছে করলেই আপনি মেহেন্দি পাতা ছিঁড়ে সেগুলো বেটে মাথায় দিতে পারবেন। দেখুন, একজন গৃহিণী, উনি আদর্শ একজন গৃহিণী, উনি পাকের ঘরে সকালে নামাজ পড়ে উঠেই পাক শাকে ব্যস্ত হয়ে গিয়েছেন। ওটা কি
ওগো গৃহিণী, ওটা কি? বাহ, মিস্টার নুডলস। ও, আপনি বিস্কুট বানাইছেন সকাল সকাল? আচ্ছা, ধন্যবাদ। উনি আমাকে একটি বিস্কুট খেতে দিলেন। সম্ভবত উনি লাল চাও করতেছেন আদা দিয়ে। একটু পরে আমরা, ও আরও বিস্কুট আছে, বিভিন্ন টাইপের মানে হাত কাছে বিস্কুট। এটা আর এক ক্যাটাগরির বিস্কুট। উনি বিস্কুটগুলোকে নেচে নেচে আমাদেরকে দেখাচ্ছেন যাতে আমরা আকৃষ্ট হই খাওয়ার জন্য। বাহ, এত ভালো একটা গৃহিণী আমাদের প্রত্যেক বাসায় বাসায় থাকা উচিত। ওটা কি ম্যাডাম? ওটা ও চিড়া না, এখন চিড়া খাবো না। বাহ, খাবারের তো জুড়ি নাই। ওটা কি? ও, ফ্লাক্স ভর্তি গরম পানি। হ্যাঁ, ঠান্ডা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা তো লাগবেই গরম পানি। কি বলুন দর্শক ভাই বন্ধুরা, ঠান্ডা 10 ডিগ্রি সেলসিয়াস, তো গরম পানি ছাড়া তো চলা যাবে না, একটু গরম পানি তো লাগবেই। পেঁপেও ঝুলছে গাছে গাছে। লাউ গাছগুলো ছাদকে ঢেকে ফেলেছে। অল্প সময়ের ভিতরে আমের মুকুলও চলে আসবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ।